তোমরা যারা ছেলে আছো বাবা, তোমাদের কাছে আমার অনুরোধ, আব্বা নিজেদের যাদেরই কোরবানির প্রাণী জবাই হয় তার সাথে তুমি মোবাইলে ফেসবুকে ছবি দিও না। গরুর সাথে দাঁড়াইয়া ছবি, এটা স্পষ্ট প্রমাণ করে গরুর সাথে আরেক গরু। হ্যাঁ নিশ্চিত, ছাগলের সাথে আরেক ছাগল, দুই ছাগল একসাথে, গরুর সাথে গরু। নাহলে গরুর সাথে মানুষের ছবি দিয়া কি বুঝাইতে চাইছ? তুমি কি বলতে চাইছো? নইলে তুমি কও যে আমি গরুর সাথে একটা ছবি দিলা, তুমি দিয়ে কি বুঝাইলা? আমিও মানুষ, এটাও মানুষ। তা তারে তার উল্টাটা, আমিও জানোয়ার, এটাও জানোয়ার। একটা কিছু তো হবে, হয় গরু মানুষ হবে, নাহলে মানুষ গরু হবে, হয় ছাগল মানুষ হবে, নয়তো ছাগল কি হবে আর মানুষ কি হবে? ছাগল হবে। বলেন, এই জন্য ইনশাআল্লাহ এটা নিয়ত করো ভাই, লোক দেখানোর কিচ্ছু না, লোক দেখানোর কিচ্ছু না, এটা ধোঁকা। আল্লাহর জন্য। কার জন্য হওয়া চাই? আল্লাহর জন্য হওয়া চাই, আল্লাহর জন্য হওয়া চাই। জীবনটা সারাক্ষণ আব্বা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা প্রতিবন্ধিতা। আমি হাত জোর করে বলবো, তোমরা যারা 24 ঘন্টা মোবাইল, এটা সারাক্ষণ বড় মোবাইল সাথে ব্যবহার করছো, তুমি একজন বিবেকবান, বিচক্ষণ, জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, একজন মনোবিজ্ঞানী, একজন মানসিক ডাক্তারকে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম জিজ্ঞাসা করে দেখো, সে বলবে এটা প্রতিবন্ধিতা, এ মানসিক বিকৃতি, এই ভারসাম্যহীন, এ তারসিরা মানুষের চিহ্ন। আমি বলি প্রয়োজন, বড় মোবাইল প্রয়োজন, আমি অস্বীকার করি না। এটার দ্বারা ব্যবসায়িক, চাকরিগত বহু কাজ আছে। হ্যাঁ, কাজ করো। খানা আমার প্রয়োজন, এর লাগে বুঝে সারাদিন ভাতের থালা লইয়ে বইতে হবে, বুঝেন নাই? পায়খানা, পেশাব, বাথরুম আমার প্রয়োজন, এজন্য কি আমি বাথরুমে বসে থাকবো না? প্রয়োজন, প্রয়োজন 100 প্রয়োজন থাকুক, করো। কিন্তু সারা দিন রাত, আহা, আমাদের নিজের হায়াত, আমাদের সময় বানের পানির মতো, বন্যার পানির মতো দুশ্মন নিয়ে যাচ্ছে। আরে যদি শুধু টাকা নিত তো মনটারে বুঝাইতাম যে আমার সময় রয়ে গেছে, টাকা গেছে গা। কিন্তু তোমার টাকাও গেল, তোমার হায়াতের 3 ঘন্টা চলে গেল, তোমার জীবনের 5 ঘন্টা দুশ্মন নিয়ে গেল। আজ যদি এমন হইতো, যাক আমার 30 টাকা না নিছে, কিন্তু আব্বা 30 টাকা তো নেয় নাই, 30 টাকা তো খুব কিছু না, কিন্তু তোমার জীবনের 5টা ঘন্টা তো নিয়ে গেছে। এই হায়াত তো আর আসবে, 30 টাকা তো আবার হইতে হইবে। এই জন্য এখানে লস বেশি হলো, হায়াতের লস বেশি হলো, সময়ের। আমার কাছে কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে, এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ আইসা বলছিল যে হযরত, আমি আপনার সাথে একটু কথা বলবো। তো উনি জিজ্ঞাসা করছে, কোনো মাসআলা জিগাইবা? বলছে না, এমনি আপনার লগে একটু কথাবার্তি কও না, গল্প করো। ওই কিতাবে আছে, উনি বলছেন, তাহলে তুমি বাবা সূর্যকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখো, যতক্ষণ তুমি আমার সাথে কথা বলবা, যদি তুমি সূর্যকে থামায় রাখতে পারো, সূর্য চলবে না, মানে সময় চলবে না, সময়ের গতি থেমে যাবে, তাহলে আমি রাজি আছি কথা বলতে। আর যদি না পারো, যে না সময় চলতে থাকবে, তাইলে অনর্থক কথা বলার জন্য তুমি আমার হায়াতের, আমার সময়ের 1 মিনিট নষ্ট করতে পারো না, আমি তোমাকে এই অধিকার দিতে পারো। কারণ যেই 10 মিনিট যাবে, ওই তো তোমারও 10 মিনিট যাবে, আমারও 10 মিনিট যাবে না, না শুধু তোমার, তাহলে আমারও তো গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, এই শেষ কথাগুলো হলো আল্লাহ তাআলা বলেন, অতএব সারিবদ্ধভাবে যখন একটার পর একটা প্রাণী জবাই করবে, তো বারবার তোমরা আমি আল্লাহর নাম, আমার জিকির, আমার স্মরণ করবা, বিসমিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, এই যে মুখে আমার নাম উচ্চারণ করবা, আমি এটাই শুনতে চাই। সুবহানাল্লাহ। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কোরবানির প্রাণীটা শুয়ে যাবে, কাত হয়ে যাবে, পুরা ঠান্ডা হয়ে যাবে, তোমরা গোশত খুলে ফেলবে, চামড়া খুলবে। হ্যাঁ, শুরুতে যে আমি আল্লাহর নাম নিছ, আমি তো এটা শুনছি, এইবার তোমার গোশত তুমি খোলো, চামড়া আলাদা করো। তো বান্দা যেন চামড়া খুলে গোশত পুরাটা রেডি করে
আল্লাহরে যেন বললো, আল্লাহ এই যে আপনার জন্য কোরবানি দিছি, গোশত চামড়া সব খুলে টুলে রেডি করে দিছি, নেন আপনার জন্য যেটা দিছি আপনি নেন, এগুলা আপনার জন্যই তো। আল্লাহ তাআলা বললেন, বান্দা, বাহ, মালিক বলে, বান্দা বলো কি, এই সামান্য গোশত দিয়ে আমি করবো কি, আমি এগুলা দিয়ে করবো, আমার এগুলা লাগবে না। কত এলে আপনি না বললেন আপনার জন্য কোরবানি দিই? আল্লাহ বলেন, হ্যাঁ, ওই যে তুমি জবানে আমার নাম দিছো, আমি ওইটাই শুনতে চাইছিলাম। ফাকুলু মিনহা, গোশত তুমি খাও, আমার লাগবে না, আমার লাগবে না, আমি গোশত দিয়ে করবো। এবার যেন বান্দা বলে, আল্লাহ ঠিক আছে, গোশত আমি খাবো, কিন্তু 2.5 মণ 2 মণ, আমি এতটি গোশত কি আর কোনো সময় কিনি? আমি তো 2 কেজি 3 কেজি গোশত কিনি, এখন এত গোশত আমি কি করবো, সব আমি নিয়ে নেব? তো আল্লাহ বলে, আচ্ছা যদি তোমার ভালো লাগে ঠিক আছে, ও আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমার এমন স্বজন আত্মীয় আছে যারা কারো কাছে কিছু চায় নাই অথচ দুর্বল, তাদেরকে খাওয়াও। এমন ফকির গরিব আছে যে মানুষের কাছে হাত পাচ্ছে, তাকেও দাও। আত্মীয়কেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাওয়াও, তুমিও খাও, তোমরাই খাও। সুবহানাল্লাহ।